আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি খুবই সুন্দর ইউনিক একটা ফ্রুট সালাদ আর তুকমা শরবত রেসিপি শেয়ার করতে আসছি। ভিডিওটা আশা করছি সবারই ভালো লাগবে। এই ফ্রুট সালাদ রেসিপিটা খুবই সুন্দর, খুবই কম সময়ে ঝটপট। এই রেসিপিটা আপনারা ইফতারের সময় ইফতারের টেবিলে পরিবারের সবার জন্য প্রেজেন্ট করতে পারেন এবং আপনাদের ঘরে গেস্ট আসলে এই গরমকালে এইরকম সুন্দর একটা ফ্রুট সালাদের রেসিপি আপনারা শেয়ার করতে পারেন। খুবই সুন্দর, খুবই কম সময়ে ঝটপট এই রেসিপিটা এত সুন্দর করে তৈরি করা যায়, আপনারা না বানালে বুঝতে পারবেন। আর খুবই হেলদিকর এই ফ্রুট সালাদ যে রেসিপিটা আমি বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি ভিডিওটা সবাই দেখলে বুঝতে পারবেন খুবই সহজে এই ভিডিওটা। এখানে আমি নিয়েছি আনারসটা আমি পরিষ্কার করে ধুয়ে আমি কিউব কাটিং করে নিয়ে নিচ্ছি। এই ফ্রুট সালাদ বানাতে গেলে আমার এই 3টা ফলই লাগবে, 2টা ফল লাগবে আর চিজ লাগবে। তো তার মধ্যে আমি একটা নিয়েছি ফল আনারস আর আরেকটা আমার চেরি লাগবে আর বিশেষ করে চিজ লাগবে। তো এখানে এই 3টা জিনিস দিয়ে আমি এই ফ্রুট সালাদ রেসিপিটা তৈরি করব। এটা খুবই সুন্দর হেলদি এই রেসিপিটা, আর ঝটপট কম সময়ে এই রেসিপিটা আপনি আপনার পরিবারের সবার সাথে ইফতারের টাইমে বলেন আর একদম কম সময় নিয়ে যে গেস্টরা আছেন তাদের জন্য এত চমৎকার একটা রেসিপি আপনারা খাবার টেবিলের সামনে প্রেজেন্ট করতে পারেন। তো এখানে আমি চেরি নিয়েছি। তো চেরিগুলো আমি এরকমভাবে মাঝ বরাবর গোল সাইজ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি দেখে বুঝতে পারছেন এইরকমভাবে কেটে নিতে হবে। আর যেভাবে এই সালাদটা আমি তৈরি করব, 3টা আইটেম একসাথে যদি আপনারা গালে দেন খেয়ে নেন তাহলে দেখবেন 3টা ফ্রুট বা 3টা হেলদিকর খাওয়ার যে কতটা টেস্টি, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা একবার হলেও বাসায় আমি বলবো এই রেসিপিটা ট্রাই করবেন। মানে বিশেষ করে গেস্টের জন্য এটা একদম চমৎকার একটা রেসিপি। গেস্টরা ঘরে আসলে আমরা কি খাওয়াবো, কি করব, নতুন কি দেব সেটা নিয়ে আমরা অনেকটা টেনশনে পড়ে যাই। তো ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে গেস্টের সামনে প্রেজেন্ট করতে পারেন। এবারে আমি চিজ নিয়ে নিচ্ছি। চিজগুলোর কভার ছেড়ে আমি চিজগুলোকে কিউব কাটিং করে নিয়ে নিচ্ছি। আর বাচ্চারা তো এই ফ্রুট সালাডটা পেলে খুবই আনন্দে এই ফ্রুট সালাডটা খেয়ে নেয়। আপনারা এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা আপনারা দিতে পারেন। আপনার বাচ্চা খুবই হেলদিকর, খুবই সুন্দর করে এই রেসিপিটা এই সালাডটা টিফিন খেয়ে খালি করে নিয়ে আসবে। আপনারও যেন এত আনন্দ লাগবে। আপনি একদিন না হলে আপনার বাচ্চার জন্য এই ফ্রুট সালাদ রেসিপিটা টিফিনের জন্য ট্রাই করতে পারেন। দেখবেন আপনার মনটা কতটা খুশি হয় আপনার বাচ্চা যখন পুরো টিফিন বাড়িতে খালি করে নিয়ে আসবে। একবার হলেও আপনি ট্রাই করবেন, আমি বলছি। তো এবারে আমার চিজগুলো কিউব কাটিং করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবারে যা লাগবে আমার, এখানে আমি টুথপিক নিয়েছি। আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো আমি এখানে টুথপিক নিয়েছি। টুথপিকের সাহায্যে এই ফ্রুট সালাডটা আমি ডেকোরেশন করে নিচ্ছি। এরকমভাবে প্রথমে আমি চেরি ফল দিয়েছি, চেরি ফল দিয়ে আমি আনারস দিয়েছি, তারপরে দিয়েছি চিজ। এরকম করে আমি আমার সবকটা ফ্রুট সালাদ আমি ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি এই ডেকোরেশনটা করছি। প্রথম ধাপে আপনি একটা চেরি ফল প্রথমেই ঢুকাবেন, তারপরে আপনি হয়তো আনারসও দিতে পারেন আর চিজও দিতে পারেন। মানে 3টা হেলদিকর ফ্রুট আর এই চিজটা আপনি মিক্স করে রাখবেন। আর এইটা যখন আপনার মিক্স করে রাখবেন আর চেরি ফল দেবেন সাথে, খুবই সুন্দর, দেখেন তো খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর ডেকোরেশনটা চমৎকার করে নেয় এইরকমভাবে ডেকোরেশন করলে। আর খুবই হেলদিকর যেহেতু, আর সাথে খুবই টেস্ট সেই চিজ দিয়ে, আনারস দিয়ে, চেরি ফল দিয়ে এই ফ্রুট সালাডটা। দেখেন আমি এরকমভাবে এবার আমি লাস্ট পর্যায়ে আরেকটা চেরি ফল দিয়ে দেখছি যে কতটা সৌন্দর্য আকর্ষণ করে। দেখেন তো এরকমও আপনারা করতে পারেন, আর একটা চেরি ফল দিয়ে করতে পারেন। আমি আগে পিছে 2টা চেরি ফল দিয়েও দেখেছি, খুবই ভালো লেগেছে। তো এরকম করে আমার সব কটা ফ্রুট সালাদ
তৈরি হয়ে গেল। এখন আমি একটা গ্রিন কালার অ্যাপেলের সাইজে অ্যাপেলের ভিতরে এরকম মানে গিতে গিতে রেখে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবারে আমি যা করব তাই করব। আমি এই তুকমা, আপনারা হয়তো সবাই কম বেশ জানেন এই তুকমা তো কতটা উপকারী আর কতটা ভালো স্বাস্থ্যের জন্য তুকমার শরবত। আপনারা তো এখানে আমি নিয়েছি তুকমা। তো তুকমাগুলা নিয়ে আমি 2 টেবিল চামচ তুকমা নিয়েছি। নিয়ে আমি একটু ছাঁকনির দ্বারা আমি একটু ছেড়ে নিচ্ছি। যদি কোনো মানে বালি টালি ধুলোবালি কিছুই থাকে বের হয়ে যাবে। আবার একটু পানি দিয়ে আমি অল্প সময় আমি একটুখানি পানি দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। যেহেতু সব কিছু খাবার জিনিস একটু কেয়ারফুলি খেতে হয়, তো আমি এরকমভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যদি কোনো কিছু থাকে, কেমিক্যালও কোনো কিছু যদি থাকে তাহলে পরিষ্কার পানির দ্বারা বের হয়ে যাবে। এবারে কিন্তু আমি এটা ভিজিয়ে রাখবো 5 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা খুব ভালোভাবে ফুলে একদম সাদা হয়ে আসবে, দবদবে সাদা হয়ে আসবে। আর পুরো যেন লিচির মতো এই কালারটা আকর্ষণ করবে। তখন আপনি বুঝতে পারবেন যে প্রপারলি ফুলেছে বা আপনার খাওয়ার জন্য এটা প্রস্তুত হয়ে গেছে। আর যেহেতু এটা যদি প্রপারলি না ফুলে তাহলে এটা পেটে গিয়ে সমস্যা করতে পারে, পেট ফুলতে পারে, ব্যথা করতে পারে। তার জন্য এটা আপনি একটু সময় নিয়ে ভিজিয়ে রেখে তুকমার শরবত আপনি খেতে পারবেন। বিশেষ করে এই রমজানের ইফতারের জন্য আর গরমের দিনের জন্য এমনি নর্মালি এই তুকমা ওজন কমাতে সাহায্য করে আমাদের। তার জন্য আমি একটা লেবু আমি নিয়েছি। লেবুটা আমি কেটে আমি এই লেবু থেকে রস বের করে প্রথমে একটা লেবুর শরবত বানিয়ে নেব। আপনারা চাইলে শুধু 1 চামচ হানি দিয়েও 1 গ্লাস তুকমার শরবত খেয়ে নিতে পারেন। আর চাইলে লেবুর রস দিয়েও এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি লেবুর রস দিয়ে এই তুকমার শরবতটা তৈরি করছি। এখানে আমি স্বাদ মতো আমার লবণ দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি মিঠার জন্য। আপনারা এই আপনাদের পছন্দ মতো মিঠাটা লবণটা অ্যাড করে লেবুর শরবত বানিয়ে নেবেন প্রথমে। তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রসগুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি লেবুর শরবতটা করে নিচ্ছি। এইটা ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। লেবুর শরবতটা আমার তৈরি হয়ে গেল। এবারে দেখেন তো আমার তুকমাগুলো আমি ভিজিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে ফুলে এসছে। আমার প্রপারলি তুকমা ভিজানো হয়ে গেছে। খুবই সুন্দর, খুবই হেলদিকর এই তুকমার শরবত আর এই ফ্রুট সালাদ রেসিপিটা আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে আপনারা দেখবেন কেমন হয়। তো এরকমভাবে আমি মিক্স করে নিয়ে এবারে আমি একটা গ্লাসে উঠিয়ে নেব আমার শরবতটা। আমি একটা গ্লাস আগে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আমার পরিবারের সবার জন্য বানিয়েছি। তো আমি 1 গ্লাস আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। দেখেন তো কতটা সুন্দর হয় এই গরমের দিনে। আর যেহেতু আমাদের ইফতারের টাইমে এই রকম যদি ফ্রুট সালাদ আর তুকমার শরবত রেসিপি ইফতারের টেবিলে থাকে তাহলে খুবই সুন্দর, খুবই হেলদিকর ইফতার আয়োজন হবে। তো আমি এরকম চামচ দিয়ে একটু একটু করে দিয়ে আমি গ্লাসটা ভরে নিয়ে আমার শরবতটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে তুকমার পার্সেন্টটা একটু কমও দিতে পারেন আর আরও একটু বেশিও দিতে পারেন। আমি এরকমভাবে তুকমার পার্সেন্টটা রেখেছি একটু ঘনভাবে। তুকমার শরবত আমার রেডি হয়ে গেল। এবারে আমি তুকমার শরবতটা একটা প্লেটে উঠিয়ে আমার ফ্রুট স্যালাড দিয়ে প্লেটটা ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন তো কতটা চমৎকার আকর্ষণীয় হয়েছে স্ন্যাক্সের জন্য। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। বাই।